কর্তৃক আয়োজিত আজকের এই স্পেশাল সেমিনারে সিলেট বিভাগের পরিচিত মুখ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার কারণে আমরা সিলেটবাসী এক্সিলেন্ট শব্দটা শুনেছি, এক্সিলেন্ট ওয়ার্ড শুনেছি সেই মহান ব্যক্তি দাদা সুরঞ্জিত বর্মা উপস্থিত আছেন। আজকের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, আওয়ামী লীগের মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক মহোদয় সাহেব। আমি এক্সিলেন্ট এন্ড আজকের এই স্টেজ বা আপনাদের চোখের সামনে দাঁড়ানো নতুন, সেই হিসাবে অনেকেরই পদপদবি সহ এক্সিলেন্টের আমি জানি না। আমি এখানে দাঁড়িয়েছি একটি কথা বলার জন্য, সেটা হচ্ছে আমরা জানি বাংলাদেশের এই মানচিত্র 1971 সালে আমরা পেয়েছিলাম 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। এরপর থেকে স্বাধীন এই বাংলাদেশে এর 8 বছর পরে আপনারা জানেন পৃথিবীর মানচিত্রে আরেকটি দেশ আছে, সেটা হচ্ছে মালয়েশিয়া। আমাদের বাংলাদেশের 8 বছর পরে তারা স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনের পরে বাংলাদেশ বিভিন্ন ভাবে একটি দেশকে আমাদের এই দেশের দিক দিয়ে উদাহরণ দেওয়া হতো। প্রায় স্বাধীনের পরেই বাংলাদেশে এই পর্যন্ত 1085 বার একটা দেশকে উদাহরণ দেওয়া হয়েছে। সেই দেশটা হলো মালয়েশিয়ার। যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 8 বছর পরে মালয়েশিয়া স্বাধীন হলো, অথচ আমাদের দেশ থেকে তারা খুবই উন্নত, তাদের রাস্তাঘাট সহ মানুষ উন্নত, তাদের ব্যবসা বাণিজ্য উন্নত সহ। এই দেশটাকে আমাদের দেশ দিয়ে যতবার কথা বলা হয়েছে, 1085 বার এই দেশটাকে উদাহরণ দিয়ে বলা হয়েছে। তন্মধ্যে 255 বার সংসদ সদস্যের সংসদ ভবনেও এই দেশটাকে উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা কেন উন্নত হচ্ছে না। আমার এই সাংবাদিকতার গুরু, আমি নাম বলছি না এখানে, তিনি একবার বলেছিলেন, একটা দেশকে, একটা জাতিকে, একটা গড়কে, একটা গড়ের ফ্যামিলিকে সুন্দর করতে হলে প্রথমত আমি সুস্থ হবে। আমি একটা দেশকে সুন্দর করতে হলে, একটা জাতিকে সুন্দর করতে হলে, কাউকে কিছু উপহার দিতে হলে সর্বপ্রথম আমি সুস্থ থাকতে হবে এবং আমি স্বাবলম্বী থাকতে হবে, আমার টাকা থাকতে হবে। তো আমি জাস্ট 30 সেকেন্ডেই বলছি, 1971 পেয়েছিলাম আমরা এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আর এই প্রজন্মে, এই সময়ে, এই যুগে আমরা পেয়েছি আরেক বঙ্গবন্ধুকে, যার চেষ্টা এবং প্রচেষ্টায় অ্যাক্সিডেন্ট বাংলাদেশ। আমরা চাই ভালো হোক, আমরা চাই উন্নত হোক, আমরা চাই না আমাদের দেশের কোনো যুবক আর প্রবাসে যাক, আমরা চাই না আমাদের কোনো, বিশেষ করে সিলেটের বেশিরভাগই আমরা লন্ডন, আমেরিকা, কানাডা, আমরা চাই না। ইনশাআল্লাহ স্যার, যে আমি এখানে এসেছি আজকে ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে স্যালুট দেওয়ার জন্য, যে স্যার যে উদ্যোগ নিয়েছেন ইনশাআল্লাহ 47 বছর পরেই আরও বীর মুক্তিযোদ্ধার কমান্ডারের নেতৃত্বে এই বাংলাদেশে একদিন এক্সিলেন্ট হবেই হবে ইনশাআল্লাহ। এবং আমরাই একদিন আমেরিকাতে বসে ওরা আমাদের দেশকে উদাহরণ দিবে, ওরা বাংলাদেশ উন্নত, আজকে আমরা বলছি ওই দেশ উন্নত, মালয়েশিয়া উন্নত, সিঙ্গাপুর উন্নত, থাইল্যান্ড,